সবাইকে নাজাত দিয়ে দিবে, কোনো মুসলমান জাহান্নামে যাবে না, সব মুসলমান জান্নাতি। এবার প্রথম স্টেপে হোক, সেকেন্ড স্টেপে হোক, থার্ড স্টেপে হোক, মোট 73 স্টেপে যাবে। কয় স্টেপে? ধাপে। ওই যে নবীজি বলছেন আমার উম্মত 73 ফিরকা হবে, এই 73-এর মধ্যে কি ইহুদির নাম আছে? খ্রিস্টানের কোনো ভাগ আছে? তো 73-এর মধ্যে যেহেতু ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক নাই, হাকিমুল উম্মত থানবী বলেন বোঝা গেল এই 73 সব কালমা পার্টি। এই 73 পার্টি কোন পার্টি? কলেমা পার্টি। ও মুসলমান না 73 ফিরকা হবে? এই মুসলমান। আবার নবীজি যেহেতু বলছেন আমার উম্মত, কপাল খুলছে। এদের পরিচয় দিচ্ছেন কি বলে? আমার উম্মত। এদের ভাগ্য খুলে গেছে। তো নবীজি এই হাদিসে বলছেন একদল জান্নাতি, ওটা হলো ভিভিআইপি। ভিআইপির পরে আবার একটা এয়ারপোর্টে এখন একটা ভিভিআইপি আছে, ভেরি ভেরি। একবার ভেরিতে হয় না, ভিভিআইপি। এরা কবরে যাবে আর বেহেশতে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই মাটিতে শোয়াবে না, কি জামা কাপড় নিয়ে আসছে? বাংলাদেশি কাপড়, এগুলো হবে না। জান্নাতের পোশাক পরাও, জান্নাতি লেবাস পরাও, জান্নাতের সঙ্গে একটা রাস্তা করে দাও। আমার বান্দাকে স্পেশাল কায়দায় এখানে ঘুম পাড়ায় রাখো। সুবহানাল্লাহ। এই বেচারারা হইলে উনি নবীজি বলছেন হাদিসে এক গ্রুপ জান্নাতি, এটা হলো এই। বাকিগুলোর নাম যেহেতু আমার উম্মত বলছেন, বাকিগুলো যেহেতু সব কালেমাওয়ালা, এবার ধাপে ধাপে, এটা 10 বাড়ি, এটা 20 বেদ, এটা 100 বেদ, এটা জেল, এটার আরো শাস্তি যা আছে, যেহেতু কালেমা আছে, স্বর্ণের মধ্যে যত খাইট থাকুক, পড়াইতে 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 এক পর্যায়ে অরিজিনাল স্বর্ণটা বের হবে না? ওইটা পড়ে না, এটা পড়ে না, সব পড়ে গেছে। যত খাইট আছে সব পড়তে 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 স্বর্ণ দিলেন 1 ভরি, একটু পরে স্বর্ণকার বলে স্যার 14 আনা, বাকিটা গেল কই? বলে অ্যাসিডের চোটে কই যে গেছে ওটার নাম গন্ধই নেই। আমার আপনার সামনে 1 ভরি পাল্লাই দিল, একটু অ্যাসিডি দিল, অ্যাসিডি দেওয়ার পর ওই 2 আনা একটা আলাদা জায়গায় থাকবে, তো আলাদা কোনো জায়গায় কয়লা হয়ে থাকবে, সেটাও নাই, ওটা নাই। কি ব্যাপার? ওটা জ্বলে গেছে। ওরা জ্বলে গেছে, এটা জ্বললো না? না বাবা, অ্যাসিডের ক্ষমতা নাই স্বর্ণ জ্বালানো। ঠিক জাহান্নামের ক্ষমতা নাই ঈমান জ্বালানোর। সুবহানাল্লাহ। এ যদি কয়েক কোটি বছরও জ্বলবে, ঈমান জ্বলবে না। এখন কি হবে? যা জ্বালানো তো সব জ্বালাইছো, রয়ে গেছে তো ঈমান। রব্বুল আলামিন বলে ঠিক আছে, জামা কাপড় একটু সমস্যা হয়েছে, হাত পা পুড়ে গেছে, আর নহরুল হায়াতে পাঠায় দিবেন, যাও। সেখানে একটা চুপ দিলে রব্বুল আলামিন বলবেন আমার বান্দা একদম চকচকা ঝকঝক হয়া সুন্দর একজন বান্দা হয়া, গোশত লেবাস সব দিয়ে আল্লাহ পাক বলবেন যাও আমার বান্দা জান্নাতে চলে যাও। তাহলে 73 ফেরকা কি সব জাহান্নামী না সব জান্নাতি? এক ফিরকা ভিভিআইপি। চেষ্টা করি আমরা ভিভিআইপি হইতে, যদি না পারি এই জন্য কি কাফের দলে যাব? না। এই জন্য যারা ভয় দেখায় 72-73 নিয়ে, আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর, যিনি চিশতিয়া, কাদরিয়া, এমদাদিয়া, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া 4 তরিকার বিশ্বের এক বিখ্যাত বুজুর্গ, বাংলাদেশি মানুষ, পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীতে যার ভক্ত মুরিদ, পৃথিবীবাসীর জন্য যিনি মাসে 1 দিন উর্দু ভাষায় বয়ান করেন, 35টা দেশের মতো, এক এক দেশে বহু জায়গায় স্পিকার লাগায় মাহফিল বানায়, তারা শুনে। এটা বাংলাদেশের কিসমত না? এটা এই বাংলাদেশে এইরকম ঘটনা আর আমরা শুনি নেই। বাংলাদেশি কোন শায়েখের বয়ান পৃথিবীর অন্য দেশ থেকে এরকম শুনে। তো হযরতওয়ালা বলেন যে যতই বলুক মুসলমানরা এগুলো তোমাদেরকে ভয় দেখায়।
একদিন তার বয়ানে হাজার হাজার আলেম, মাদ্রাসার ছাত্র, তিনি বললেন, মাদ্রাসার ছাত্ররা বৎসর শেষ হলে তোমরা যে এক মাদ্রাসা থেকে আরেকটা ভালো মাদ্রাসায় গিয়ে ভর্তি হও, যে চলো একটা মাদ্রাসায় পড়ছি, এবার আরেকটা ভালো মাদ্রাসার খবর পাইলাম, এবার আমি ওখানে গিয়ে ভর্তি হই, এবার হাটহাজারি যাব, এবার আমি দেওবন্দে যাব। তো আগের ওস্তাদরা যে নারাজ হয়, এই এতদিন পড়াইলাম এখন চলে যাবা, আবার ভয় দেখা একদম বদদোয়া দেয়া জ্বালায় দিব। হযরত বলেন